Dreams Avenue. হ্যালো ফ্রেন্ডস, শুনছেন এই মুহূর্তে কাকে নিশ্চয়ই বুঝতে পারছেন, এবং এই কথাটা শোনার সাথে সাথে, এই কণ্ঠটা শোনার সাথে সাথে নিশ্চয়ই খুব হাতে গোনা যে কয়েকজন হয়তো অপারেন আমার জন্য নিঃশ্বাস ফেললেন যে পালা বিবর্তনের পালায়, এবং গত সপ্তাহে যেহেতু আমি আসিনি, তার মানে সেই কাল নিরবধির হাত ধরে আজকে আমি আসবো কিনা, নাকি আজকে অনুপস্থিত থাকবো। এবং ক্লাসে আমি যেরকম সবসময় উপস্থিত থাকতাম, আমি যেন শোতেও সেই রেকর্ডটা মাঝে মাঝে ধরে রাখি, সেটা যেন আজকেও রাখি কিনা, এটা নিয়ে হয়তো অনেক কনফিউশন ছিলেন। নিশ্চয়ই সেটা দূর হয়েছে। আর যেহেতু সব কালো মেঘ অনিশ্চয়তা সরে গেছে, তাই এবারে আসল কথাটা জানিয়ে ফেলি। সেটা হচ্ছে যে শুরু হয়ে গেল ড্রিমস অ্যাভিনিউ, রেডিও আমার 88.4 FM এর শনিবার রাতের বিশেষ আয়োজন, এবং সেখানে আজকে আমি আছি, থাকবো আপনার সাথে, যেন আপনার 3 ঘন্টা জাগতিক সুস্থতা, চাহিদা, চাওয়া পাওয়া, সাপ্লাই ডিমান্ডের গ্যারাকলের মধ্যে পড়ে যখন আপনার ত্রাহি মধুসূদন অবস্থা, এটা আবার মাইকেল মধুসূদন না, সেই অবস্থার মধ্যে এক টুকরো সাদা মেঘ, অথবা এক পলক, মানে কি বলা যায়, এক পশলা বৃষ্টি কালকে যেরকম হলো, অথবা এক ঝলক হিমেল হাওয়া, এই সব কিছু মিলিয়ে, কালকে না পরশু বৃষ্টি হয়েছিল, সেটা যাই হোক, এই সব কিছু মিলে একটা শান্তির পরশজন আমি বুলিয়ে দিতে পারি, সেটাই হচ্ছে আমার চেষ্টা থাকবে। এবং সেই চেষ্টায় আমি বরাবরের মতো আজকেও ব্যর্থ হতে পারি, তাতে কিছু যায় আসে না, কারণ কবি বলেছেন যে একবার না পারিলে দেখো শতবার, এবং আরেকজন কবি বলেছেন যে বারবার চেষ্টা করলে নিশ্চয়ই একদিন সফল হওয়া যায়। এটা অবশ্য কোন কবি বলেছেন এটা আমার জানা নেই। সে যাই হোক না কেন, আসল কথা হচ্ছে যে আমার সাথে থাকুন রাত 2টো পর্যন্ত, এবং আশা করছি একটা ভালো লাগার রাত আজকে উপহার দিতে পারবো। আর আসল কথাটা তো এখনই বলিনি, এটা ছিল সেমি আসল কথা। আসল কথাটা হচ্ছে সেটা হচ্ছে আজকে একটা অন্যরকম ড্রিমস অ্যাভিনিউ হবে, সেটার নাম হচ্ছে বাউলিয়ানা। নামটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিরকম একটা ড্রিমস অ্যাভিনিউ হতে পারে। আজকে বিকেলবেলা সন্ধ্যার একটু আগে হঠাৎ করে এই বিশাল গভীর ভাব মধ্যে হলো, এবং তখন আমি ভাবলাম, কারণ ওই সময় গাড়ির মিউজিক প্লেয়ারে হচ্ছে কিছু বাউল গান বাজছিল, এবং ওই গানগুলো শুনতেই আমি ভাবছিলাম যে আসলে সেই কবে থেকে 1953 সালের পরবর্তীতে 2007 সাল থেকে যখন শো করি, অনেক সময় অনেক শোতে অনেক ভালো লাগা থেকে অনেকের রিকোয়েস্ট রাখতে গিয়ে অনেকবার অনেক বাউল গান বা লোকগীতি সেগুলো প্লে করেছি, কখনো মূল শিল্পীর কণ্ঠে, কখনো বা যেটা ফিউশন করা হয়েছে পরবর্তীকালে বা রিকম্পোজ করা হয়েছে সেগুলো, কিন্তু কখনো একটা শো পরিপূর্ণভাবে হয়নি যে একেবারে শুধুমাত্র সেই গানগুলো শুধুমাত্র বাউলদেরই গান ছিল বা ফোক সং ছিল। একটা শো অবশ্য করেছিলাম আমি, আমার মনে আছে, তখন আমি আমার সকালবেলা শোটা 2009 সালের সেপ্টেম্বরে, বাউল সম্রাট শাহ আব্দুল করিম যেদিন আমাদের ছেড়ে চলে যান, তার পরের যেদিন আমার শোটা হয়, শুধু ওনার গানই প্লে করেছিলাম, কিন্তু সেই অর্থে শুধু ওনার গানই যেহেতু ছিল, সামগ্রিক একটা বাউল গানের শো সেটাকে বলা যায় না। তাই আজকে আমার মনে হচ্ছিল যে এমন একটা শো করবো, এটা করতে গিয়ে আমি একটু দ্বিধাগ্রস্ত ছিলাম যে লিসনাররা কে কীভাবে নেন, কারণ সবার টেস্ট একরকম না। তো আশা করবো এটা আমার এই এক্সপেরিমেন্টাল আয়োজনটা ভালো লাগবে, এবং আজকে শুধুমাত্র বাউল গান, মারফতি, সুফি বা লোকগীতি এবং ধরনের গান করবো, কখনো মূল শিল্পীদের কণ্ঠে, কখনো বা পরবর্তীতে অন্যান্য অনেক শিল্পীরা গিয়েছেন, অনেকে এক্সপেরিমেন্ট করেছেন, অনেকে ফিউশন করেছেন, সেই সবগুলো ভার্সন মিলেমিশেই একটা অন্যরকম বাউল তত্ত্বর কিছুটা অন্তর্যাস বা নির্যাস আমাদেরকে হয়তো নাড়া দিয়ে যাবে। এবং সেজন্য আজকের স্পেশাল ড্রিমস অ্যাভিনিউ নাম হচ্ছে বাউলিয়ানা। আশা করি ভালো লাগবে আপনাদের। একটা ভিন্নধর্মী প্রয়াস অন্তত হতে তো দোষ নেই, তাই না? সবসময় যে একরকম হতে হবে এমন না। আর যদি কোনো কিছু লিখতে চান এই আয়োজন সম্পর্কে, এই ব্যতিক্রমধর্মী প্রয়াস সম্পর্কে, বা কোনো বাউল গান বিশেষ আপনার শুনতে ইচ্ছে করে, বা নিজের মনের যে কোনো কথা অনুভব শেয়ার করতে চান, অবশ্যই আমাকে লিখবেন। প্রথমে আরে লিখুন, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। প্রথম যে গানটা শুনবো সেটা অবশ্য একদম মূল শিল্পীর কণ্ঠেই শুনবো, যদিও আক্ষেপের বিষয় আমাদের মাঝে নেই, তবুও তার কণ্ঠে আমরা একটা গান শুনছি। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের কণ্ঠে যে গানটা শুনবো সেটা আশা করি সবারই পছন্দের। অলরাইট, চলছে ড্রিমস অ্যাভিনিউ, রেডিও আমার 88.4 FM এর স্যাটারডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো, যেখানে আপনার সোলমেট এন্ড আলটিমেট নির্ঘুম বন্ধু ভাই ইরাজ আপনার সাথে আছে, এবং রাত 2টো পর্যন্ত থাকবো। আর আজকে একটা ভিন্নধর্মী ড্রিমস অ্যাভিনিউ হচ্ছে, যার আমি নাম দিয়েছি অনেক শখ করে, অনেক স্বপ্ন নিয়ে, অনেক যত্ন করে বাউলিয়ানা। এবং নিশ্চয়ই কারণটা বুঝতে পারছেন, আর যারা শোনেন এখনো তাদেরকে বলছে যে আজকে একটা ভিন্নধর্মী আয়োজন করার ইচ্ছা ছিল, যে যত বাউল গান আছে, যত লোকগান আছে, এবং আমাদের যে আসলে অনেক দিনের কৃষ্টির, আমাদের ঐতিহ্যের অংশ যেগুলো, এবং আমার কাছে মনে হয় যে মাটির গানগুলো আমাদের শেকড়ের সাথে, অস্থি মজ্জার সাথে একেবারে রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে, এবং যত দূরেই যায় না কেন, যত কিছুই হোক না কেন, হয়তো এমনও হতে পারে। এবং একটা ঘটনা আমি একটু শেয়ার করি। আমি অনেক শোতে আমি যেটা বলেছিলাম যে আমার খুব প্রিয় একজন লেখক হচ্ছেন সৈয়দ মুস্তফা আলী।
তো সৈয়দ মুস্তাফা আলীর একটা লেখা ছিল, উনি দীর্ঘদিন প্রবাসী ছিলেন, জার্মানিতে ছিলেন, এবং একটা লেখায় তার ছিল যে তিনি যখন মাত্র ভারতবর্ষ থেকে জার্মানিতে গেলেন, অনেক দিন পর্যন্ত তার খুব মন প্রচন্ড রকম খারাপ থাকতো, দেশের কথা মনে পড়তো, পরিবারের সদস্যদের কথা, বাকি সবার কথা, এখানকার জল, মাটি, হাওয়া, বৃষ্টি, সবকিছু কথা। তো খুব মনটা খারাপ থাকতো তার। তো হঠাৎ করে একদিন শুনলেন যে তার রুমমেট, ঠিক না আসলে পাশের রুমে যে থাকে, বিদেশি একজন ছেলে, অন্য একটা দেশের স্টুডেন্ট, জার্মানিতে, সেও স্কলারশিপ নিয়ে পড়তে এসেছে, তো সেই ছেলে হতে পারতো। তো হঠাৎ করে সৈয়দ মুস্তাফা আলী মন টন খারাপ করে একদিন শুয়ে আছেন, একদিন হঠাৎ করে শুনলেন যে পাশের রুম থেকে কে যেন ভায়োলিন বাজাচ্ছে। তো ভায়োলিনের সুর এমনিতে অনেক হৃদয়গ্রাহী, আমাদেরকে খুব সহজেই আকর্ষণ করে, কিন্তু আরও যেটা চাঞ্চল্যকর ব্যাপার ছিল সেটা হচ্ছে যে খুব পরিচিত একটা ভাটিয়ালি গানের সুর সেই বিদেশি ছেলেটা বাজাচ্ছিল। মানে গানটা সম্ভবত এরকম ছিল যে ওই সেই অনেক পুরনো একটা ভাটিয়ালি গান, যেটা খুব জনপ্রিয়, গানটা আসলে কোনটা মনে নেই। তো প্রচন্ড রকম অবাক হলেন সৈয়দ মুস্তাফা আলী যে এই বিদেশে বিভুয়ে জার্মানিতে বসে আসলে ভায়োলিনে কেউ ভাটিয়ালি গান, সেই যে দেশটাকে ছেড়ে এসেছেন এত দূরে, সেই দেশের একেবারে জল, মাটি, হাওয়ার সাথে মিশে থাকা একেবারে মাটির কিছু গান এত দূরে ভায়োলিনে কে বাজাচ্ছে। তো পরিমরি করে দৌড়ে গেলেন সৈয়দ মুস্তাফা আলী এবং গিয়ে দেখলেন যে সে মিটিমিটি করে হাসছে। এবং পরে সে যেটা বললো, সেই বিদেশি ছাত্রটা, যে তার সাথে যদি বেশি তাদর বদর করে, সে ভায়োলিনে এরকম তার দেশের গানগুলো বাজাবে, কারণ তাহলে তার আরও বেশি খারাপ লাগবে, মন আরও বেশি খারাপ হবে এবং চোখের পানি ধরে রাখতে পারবে, এবং সেজন্য পানিশমেন্ট হিসেবে এটা ইউজ করবে, এরকম একটা থ্রেট সে তাকে করে দেবে, আমার সাথে তেড়িবেড়ি কখনো করবে না, যখনই করবে আমি তোমার সাথে তখনই ভায়োলিনে তোমার দেশের গানগুলো বাজাবো। যাই হোক, আসল কথাটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে আমরা যত দূরেই যাই না কেন, যত কিছু আমরা আধুনিক হই, উত্তরাধুনিক হই, যত বিভিন্ন রকম প্রবাহে স্রোতে গা ভাসিয়ে অনেক কিছুই অনেক পেছনে ফেলে আসি না কেন, হয়তো কখনো কখনো এমন সময় আসবে, ঠিক এই গল্পটার মতোই, সৈয়দ মুস্তাফা আলীর মতোই, এই সুরগুলো শুনলে হঠাৎ করেই মনে পড়বে শিকড়ের কথা, অস্তিত্বের কথা। এবং এই গানগুলো আসলে আমার কাছে মনে হয় যে আমাদের এতটাই কাছের, এতটাই ভেতরের, এতটাই গভীরের, এবং শেকড়ের সন্ধানে একটু আমরা সবাই মিলে হয় আজকে আরেকবার যাত্রা করি। আর সেজন্য স্পেশাল একটা এপিসোড আজকে বাউলিয়ানা, এবং শুধু বাউল গানগুলো বা লোকগানগুলো বা আমাদের যে মারফতি, সুফি, বিভিন্ন ঘরানার গানগুলো আছে, যেগুলো আসলে আমাদেরকে চিনিয়েছে যে আমাদের আসলে স্বকীয়তা কোথায় ছিল বা শিকড় কোথায় ছিল বা আমরা কোথা থেকে উঠে এসেছি সেই সময়টা, নৃতত্বের ধারাবাহিকতায়, সেই গানগুলো আজকে আমরা শুনবো। তো এর পাশাপাশি অন্যান্য কিছুও চলবে, যেমন আপনি SMS করে জানাতে পারেন আপনি আপনার মনের অনুভূতিগুলো, ভাবনাগুলো, যে কোনো কিছু, বা এই এক্সপেরিমেন্টাল যে আয়োজন আজকে একটা হচ্ছে সেটা কেমন লাগছে সেটাও জানাতে পারেন, বা কোন গানগুলো শুনতে চান। জাস্ট সেন্ড মি আ মেসেজ। এবং SMS করার নিয়মটা হচ্ছে যে প্রথমে আরই লিখবেন, অর্থাৎ রেডিও আমার শর্টেস্ট ভার্সন, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো, আর পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটাতে। কিছু SMS অলরেডি এসেছিল আমার কাছে, তার মধ্যে প্রথম SMS পাঠিয়েছেন সজল নামের একজন। সজল আমাকে লিখেছিলেন যে তুমি এসেছিলে অনেক দিন আগে, পরশু না, গত সপ্তাহে কেন আসুনি, আজ রাত 3টা পর্যন্ত থাকতে হবে। আর রাশেদ আমাকে জানিয়েছেন যে ফরিদা পারভিনের খাঁচার ভেতর অচিন পাখি গানটা, এটা তিনি শুনতে যাচ্ছেন। এবং প্রথম গান দুটোর একটু পরিচয় করিয়ে দিই। প্রথম গানটা ছিল বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গান আগে কি সুন্দর দিন কাটাইতাম, এবং উজান ব্যান্ডের মিউজিশিয়ান ছিল। পরের গানটা ছিল লালনের কণ্ঠে, একটা লালন ব্যান্ডের কম্পোজিশনে লালন গীতি, একটা জাত গেল বলে। আর এরপরে আমাকে SMS পাঠিয়েছেন আজমিরি নামের একজন, জানিয়েছেন যে রিসেন্টলি দ্য কালার অফ প্যারাডাইজ মুভিটা দেখলাম, এত সুন্দর একটা মুভি সাজেস্ট করার জন্য অনেক ধন্যবাদ, ইউ মোস্ট ওয়েলকাম। অ্যালোন গার্ল জানিয়েছেন যে সপ্তাহে একদিন শো করো, তারপরও ফাঁকিবাজি, সরি বললে কাজ হবে না, এক্সট্রা টাইম দিতে হবে আজকে। রাজু আমাকে জানিয়েছেন ওল টিউএইচএস থেকে যে আজকে অনেকদিন পরে জয়েন করেই পেলাম শাহ আব্দুল করিম, আমার ভাগ্যটাই ভালো। জিয়ানজি লিখেছেন যে ইয়েস দ্য শো দ্য কনসেপ্ট রক্স, কুড ইউ প্লিজ প্লে লন্ঠনে রূপের বাতি, এই গানটা অবশ্যই এসে থাকবে, আমার খুব পছন্দের গান। অহনা জানিয়েছে লালমাটিয়া থেকে যে ডোন্ট ওয়ারি, এই এক্সপেরিমেন্টাল আয়োজনটা ভালো লাগছে এবং আমাদের ঐতিহ্যের অংশ এগুলো, অতএব আমাদের অবশ্যই শ্রদ্ধাশীল থাকা উচিত। আপনিও জানান SMS করে 2323 নম্বরে। এবং এখন আরেকটা গান শুনবো আমরা, এবং আমি জানতাম কোনো না কোনো পর্যায়ে এই গানটা রিকোয়েস্ট আসবেই, এবং আমার মনে হয় আমি জীবনে প্রথম যে লালন গীতি শুনেছিলাম সেটা হচ্ছে এটা। এবং শোনা মাত্র, যদিও প্রেমে পড়ার বয়স তখন না, কিন্তু তখনই আমি প্রেমে পড়ে গিয়েছিলাম এই গানটার, এবং সেই গানটা, সেই প্রেম এখন আমার অক্ষয় অম্লান। এবং আমার কাছে মনে হয় যে এত খুব এক নিমেষেই এরকম একেবারে হৃদয়কে ছুঁয়ে অস্থির করে তোলে, খুব এই গানটা এখন শুনুন। লালন গীতের একজন অবিসংবাদিত একজন জ্যোতিষ্ক ফরিদা পারভিনের কণ্ঠে, গানের নামটা নতুন করে বলার কিছু নেই।
Hey friends, welcome back once again. শুনছেন ড্রিমস অ্যাভিনিউ only on radio 88.4 FM আর আপনার নির্ভুল বন্ধু রাজা আপনার সাথে আছে আপনাকে সঙ্গ দেওয়ার জন্য। আর একটা বিশেষ আয়োজন আজকে হচ্ছে যার নাম হচ্ছে বাউলিয়ানা। আর নামেই তার পরিচয় যে আজকে আমরা বাউল ঘরানার গানগুলো সব শুনবো এবং একটা স্পেল এন্ডেভার বলছো আমার তরফ থেকে অন্তত। জানি না কতটা ভালো লাগবে, আশা করছি যে ভালো লাগবে, কারণ আমাদের অন্তর অস্তিত্ব, অন্তরাত্মা, মাটি এবং শেকড় সবকিছুর সাথে গানগুলো জড়ানো এবং আমরা হয়ে ওঠার পেছনে যদি আমরা অনেক পেছনে তাকাই হয়তো এই সুরমূর্ছনায় প্রবাহিত হতে হতেই আমরা আজকে এখানে এসে পৌঁছেছি। তো পেছনে ফিরে তাকানো, শেকড়ের সন্ধান আরেকটু নিচে যাওয়া এবং আরেকটু গভীরে যাওয়া, গানগুলো শুনছি আমরা। এবং একটু আগের গানটা ছিল আসলে যে গানটা সেটা হচ্ছে কেন প্রীতি বাড়াইলারে বন্ধু। এটাও বাউল সম্রাট শাহ আব্দুল করিমের একটা গান, কিন্তু যার কণ্ঠে শুনলাম তিনি হচ্ছেন প্রদীপ কুমার এবং মিউজিক কম্পোজিশন ছিলেন লন্ডন আন্ডারগ্রাউন্ড। তার আগে ছিল যে গানটা সেটা হচ্ছে মিলন হবে কতদিনে, ফরিদা পারভিনের কণ্ঠে একটা লালন গীতি। আর বাউলিয়ানাতে আপনাকে আরেকবার স্বাগত জানাই। যদি কোনো পছন্দের বাউল ফোক ঘরানার গান শুনতে চান আমাকে জানাবেন। আমাকে নূপুর উত্তর থেকে জানিয়েছেন যে ইন লাইফ আই মেড লট অফ মিস্টেকস এন্ড আই হ্যাভ ফেল্ড আ লট অফ পেইন, বাট মিস্টেকস মেক মি ওয়াইজার অ্যান্ড পেইন মেক্স মি স্ট্রঙ্গার। কনস্ট্রাকটিভ মিস্টেকস অ্যান্ড পেইনস, এবং সেটা সবারই সেভাবে নেওয়া উচিত যেন সেগুলো থেকে নতুন করে কিছু শেখা যায়, উপলব্ধি করা যায়। আর আমাকে জানিয়েছেন নিশাত নভিন যে গত সপ্তাহে নাকি 12:30 পর্যন্ত বসেছিলেন। আই এম সো সরি টু নো দ্যাট। আর আমাকে জানিয়েছেন এরপরে যে বন্ধুটা তিনি হচ্ছেন রাশেদ, আমাকে জানিয়েছেন যে সৈয়দ মুস্তাফা আলীর যে কথাটা বললাম এটা বোধহয় ময়ূরকণ্ঠী বই, এটা হচ্ছে তার ধারণা, হতে পারে, আমার বইয়ের নামটা মনে নেই। ফাহিম মগবাজারের বন্ধু জানিয়েছেন ট্রান্স মুভিটা দেখেছেন লাস্ট উইকে, যে একদিন মুভি অফ দ্য উইক সেগমেন্টে বলেছিলাম দ্য ফিল্ম ইজ অসাম, এটা হচ্ছে তার অভিমত। যারা দেখেনি তারা অবশ্যই দেখবেন। এবং সজল মুন্সিগঞ্জ থেকে জানিয়েছেন আমার হাড় কালা করলাম রে, আমার দেহ গানটা শুনতে চান তিনি। তাসনিম রহমান মিশেলকে ডেডিকেট করেছেন গানটা। অর্চে লিখেছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে যে গানটা তিনি শুনতে চেয়েছিলেন সেটা অলরেডি প্লে হয়ে গেছে, মিলন হবে কত দিনে। এই গানটার জন্য তিনি আকুল ভাবে ওয়েট করছিলেন। রেদওয়ান আমাকে জানিয়েছেন যে লালনের গানগুলো তো ভালো লাগছে, এবং রনি লিখেছেন পল্টন থেকে লালনের আরো অনেকগুলো গান শুনতে চান তিনি। এবং ব্লু নাইটিঙ্গেল জানিয়েছেন যে মনের মানুষকে কাছে পাওয়ার জন্য অপেক্ষাটা হতে হবে এমন যে সুদূর পথের পানির দিকে তাকিয়ে থাকতে থাকতে যদি মৃত্যু হয় তবুও দু চোখ তাকিয়ে থাকবে। খুবই খুবই গভীর উপলব্ধির মেসেজ। জিয়ানজি জানিয়েছেন আচ্ছা আপনি তো জানতেন স্পেশাল শো হবে, ভালো হতো আপনি যদি গেরুয়া কালারের পাঞ্জাবি পরে আসতেন। আমি কি রঙের পাঞ্জাবি পরে এসেছি বা পাঞ্জাবি নাকি অন্য কিছু পরেছি সেটা এখানে একেবারেই বিবেচ্য বিষয় নহে। আমি কি প্লে করছি সেগুলোই বিবেচ্য বিষয়। আর খুব বেশি সময় আগে আসলে জানতাম না, আর আমি খুব প্রিপারেশন নেওয়ার সময় খুব কম পাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আশা করছি নিশ্চয়ই ভালোই হবে, আমরা সবাই মিলে এনজয় করবো। তাই এসএমএস করে নিয়মটা আরেকবার বলছি, প্রথমে আর লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নম্বরটাতে। ড্রিমস অ্যাভিনিউ স্পেশাল এপিসোড বাউলিয়ানাতে এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে অনেকেরই খুব পছন্দের পবন দাস বাউলের গান, এবং তার সবচেয়ে বিখ্যাত গানগুলো একটাই প্লে করছি। একটু পরে ফিরছি, সাথে থাকুন। আর এটা হচ্ছে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের একটা গান, দলছুটি কম্পোজিশনে শুনছি। একটু পরে ফিরছি, সাথে থাকুন। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন এই মুহূর্তে আপনার বন্ধু আজকে, আর চলছে এখনো ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এ। আর সেখানে একটা বিশেষ আয়োজন আজকে কিন্তু হচ্ছে যার নাম দিয়েছি বাউলিয়ানা। এবং আজকে আমরা নিশ্চয়ই বুঝে গেছেন এর মধ্যে যারা শুরু থেকে শুনছেন বা মাঝপথে, যে আমরা শুধু আমাদের সেই বাঙালির ঐতিহ্য এবং গর্ব যে বাউল গানগুলো, যে লোক গানগুলো, মাটির সাথে মিশে থাকা যে গানগুলো, সেই গানগুলো আজকে শুনছি এবং মূল শিল্পী এবং কখনো বা নতুন করে কম্পোজ করা বা রিকম্পোজিশনগুলো আমরা শুনছি। সবকিছু মিলেমিশে একটা অন্যরকম আবহ তৈরি হয়েছে আশা করছি, এবং আমি অনেক অনেক বেশি এনজয় করছি। অনেকদিনের একটা প্রায় ভাবতাম কিন্তু কখনো পুরোপুরি করা হয়নি, একটা অনেক দিনের স্বপ্ন পূরণ হলো। আমি জানি না লিসনাররা কতটা এনজয় করছেন, তবে আমার ধারণা করা উচিত, কারণ আসলে আমার কাছে মনে হয় যে যত কিছু হোক না কেন অন্তত নিজের শেকড়টাকে, যে মা জন্ম দিয়েছেন তাকে চিনে তারপরে অন্য কিছু চেনা উচিত, এটা হচ্ছে সবচেয়ে। আর একটু আগে শুনছিলাম যে গানটা সেটা হচ্ছে দলছুটি কম্পোজিশনে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গান কোন মিস্তুরি নাও বানাইছে রে। ড্রিম গার্ল আমাকে জানিয়েছেন, আপনি জানেন দেখে আমার ভালো লাগছে, এবং সেটা হচ্ছে যে আমার বড় ভাইকে তিনি জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। এবং আমিও জানাচ্ছি ইউসিলায় তাকে হ্যাপি বার্থডে টু মাই লাভ ব্রাদার। ওর একটা কথা ড্রিম গার্লে সেটা হচ্ছে যে তোমাদের রিলেশন যেন সবসময় ঝগড়ার থাকে। ওকে, থ্যাঙ্কস ফর দ্য উইশ। বাট যত ঝগড়ারই থাক না কেন, এক্ষেত্রে আমি অনেক পাপিষ্ঠ নরধম মানুষ হিসাবে তার থেকে আমি অনেক নিকৃষ্ট, মানে সে আমার থেকে অনেক উৎকৃষ্ট, এবং তার সেই উৎকৃষ্টতার ছোঁয়ায় আমি সবসময় স্নেহধন্য হয়েই থাকতে চাই। এবং যত ভুলই করি না কেন আমি জানি সেখানে আমার আশ্রয় সবসময় থাকবে। আর আয়েশা আমাকে জানিয়েছেন, বেশ কয়েকবার এসএমএস করেছেন, আমি অপার হয়ে বসে আছি গানটা শোনার জন্য। এবং স্মৃতি জানিয়েছেন যে পটভূমি জুড়ে তুমি কবি একা দাঁড়িয়ে রয়েছ, লোহার গরাদ ঘিরে রেখেছে বন্দির মতো শহরে তোমাকে, হঠাৎ সন্ধ্যার আলো তোমাকে সুন্দর করেছে আমার চোখেই।
রকি আমাকে মোহাম্মদপুর থেকে, তিনিও আমি অপার হয়ে গানটা, এবং আরো এরপরে প্রচুর এসএমএস দেখতে পাচ্ছি যে আমি অপার হয়ে, সবচেয়ে এই গানটার জন্য বেশি রিকোয়েস্ট এসেছে আমি অপার হয়ে, এবং গানটা অবশ্যই প্লে করবো। আমি ভাবছি কার কণ্ঠে গানটা প্লে করা যায়, সেটা যদি আপনি কোনো চয়েস থেকে আমাকে জানাতে পারেন। আনমোল আমাকে জানিয়েছেন যে যদি পসিবল হয় তাহলে সোনা বন্ধে মায়া লাগাইছে আব্দুল করিমের, বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গানটা শুনতে চান। নিয়াজ বেশ কিছু গানের লিস্ট পাঠিয়েছেন আজকেও, সর্বনাশা পদ্মা নদীরে, দোল দোল দুলুনি, হলুদিয়া পাখি, এই যে দুনিয়া, ওজার আপন খবর, এবং খাঁচার ভেতর অচিন পাখি, অনেকগুলো সুন্দর সুন্দর গানের লিস্ট তিনি পাঠিয়ে দিয়েছেন। আপনিও চাইলে পাঠাতে পারেন কোনো বাউল গানের কথা অথবা নিজের কোনো মনের ভাবনার কথা, এবং পাঠানোর ঠিকানাটা হচ্ছে প্রথমে আর লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। এখন না হয় আমি আমার পছন্দের একটা গান প্লে করছি, লালনের আরেকটা গান কিরণ চন্দ্র রায়ের কণ্ঠে শুনবো, এবং আর্টিস্ট কিছু বলতেই হবে। ছোটবেলায় খুব যখন মাত্র জ্ঞান হলো তখন দেখতাম মাঝে মাঝে বিটিভি খুললে খুব গেরুয়া বসন পরে হাতে একটা একতারে নিয়ে একজন খুব শ্বশ্রু গুম্ভস মণ্ডিত একজন লোক গান গাইছিল, খুব হেলে দুলে একেবারে গানের সাথে মিশে গিয়ে। গান যতটা না বুঝতাম তার চেয়ে ওনাকে মুগ্ধ হয়ে বেশি দেখতাম যে এই লোকটা কি সুন্দর লাগছে, কি সুন্দর ড্রেস আপ, মানে খুব বিস্ময় জাগাতো, এবং উনি যে গভীরভাবে মাথা দুলে গানের সাথে মিশে গিয়ে গানটা গাইতে মনে হতো যে গান গাওয়ার থেকে আনন্দময় পৃথিবীতে আর কিছুই হতে পারে না। এবং সেই থেকে কিরণ চন্দ্র রায়কে আসলে আমাদের চেনে, এবং আমার ধরনের এই ছবিটা সবার মনে গাথা, এই লোকটা আসলে অসম্ভব ভালো লাগে। তার কণ্ঠে শুনছে গানটা, এবং আশা করছি যে গানটা ভালো লাগবে। তোরা কেউ যাসনি ও পাগলের কাছে। ফ্রেন্ডস, আশা করছি এনজয় করছেন আজকের স্পেশাল এপিসোড ড্রিমস অ্যাভিনিউয়ের। যার নাম হচ্ছে বাউলিয়ানা, এবং আপনি এই মুহূর্তে আছেন রেডিও আমার 88.4 FM এর সাথে, যেখানে ইরাজ আপনার পাশে রাতের বন্ধু হয়ে, নির্ঘুম রাতের মধ্যরাতের আগন্তুক হয়ে আপনার সাথে আছে, সঙ্গ দিচ্ছে। রাত 2 পর্যন্ত দিয়ে যাবো। একটু আগে শুনছিলাম হাসন রাজার একটা গান, যেটা আমি আজকে বলেছি শুরুতে যে মূল শিল্পীর কণ্ঠে যেমন গানগুলো আমরা শুনবো, তেমনি এগুলো নিয়ে পরবর্তীতে অনেক ধরনের মিউজিশিয়ান অনেক রকম এক্সপেরিমেন্ট করেছেন বা ফিউশন করেছেন, সেগুলোও আমরা শুনবো, অরিজিনাল ভার্সন এবং রিকম্পোজড ভার্সন। তো অর্থহীনের কম্পোজিশনে আমরা মাটির ও পিঞ্জরা গানটা শুনলাম, অ্যান্ড আই মাস্ট সে দ্যাট ইট ওয়াজ এ গুড কম্পোজিশন অবভিয়াসলি। তার আগে ছিল কিরণ চন্দ্র রায়ের কণ্ঠে তোরা কেউ যাসনি ও পাগলের কাছে। আর অনেক এসএমএস আসছে, অনেকেই তাদের ভালো লাগার কথা জানাচ্ছেন, প্রচুর গানের রিকোয়েস্ট আসছে, এবং মোটামুটি যে গানগুলো রিকোয়েস্ট আসছে সেগুলো আমি প্লে করার চেষ্টা করবো। ইরা আমাকে জানিয়েছেন থ্যাঙ্কস ইরাজ এ ধরনের একটা এপিসোড করার জন্য, খুব ভালো লাগছে গানগুলো, এবং আমি অপার হয়ে বসে আছি, খাঁচার ভেতর অচিন পাখি, গাড়ি চলে নেই গেলে চাই। শাহনুর খান জানিয়েছেন অনেক ধন্যবাদ গানগুলোর জন্য। স্মৃতি জানিয়েছেন নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা। খুবই আধ্যাত্মিক গান এটা, অনেক ভালো ভালো গানের রিকোয়েস্ট আসছে। যদি আপনিও করতে চান বা নিজের যে কোনো কথা শেয়ার করতে চান, যে কোনো কিছু, একটা ছোট্ট মেসেজ লিখুন, প্রথমে আর এ স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো, আর লিখে পাঠান 2323 নাম্বারটাতে। আর একটা লালন গীতি, এবং শুনবো ফরিদা পারভিনের কণ্ঠে। এই গানটা অনেকেই পছন্দের আমি জানি। So friends, welcome back once again. শুনছি নিরাজকে আর চলছে ড্রিমস আমার 88.4 FM এ, এবং সেখানে একটা স্পেশাল এপিসোড হচ্ছে যার নাম হচ্ছে বাউলিয়ানা। এবং বাউল গানগুলো বা সেই আমাদের প্রাণের সাথে মিশে থাকা মাটির গানগুলো, লোকগানগুলো আমরা নতুন করে শুনছি মূল শিল্পীদের কণ্ঠে, এবং নতুন করে যারা গিয়েছেন বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে তাদের কণ্ঠে, এবং আশা করছি যে ভালো লাগছে। কিছুক্ষণ আগে যে গানটা শুনছিলাম এটা হচ্ছে বাংলা ব্যান্ডের কম্পোজিশনে আনুশের গান গাওয়া একটা গান, কৃষ্ণপক্ষ। এবং এখন আমি আবার হট সিটি সবার এসএমএস কয়েকটা পড়ি। রাশেদ নারায়ণগঞ্জের বন্ধু আমাকে জানিয়েছেন যদি পসিবল হয় তাহলে কানার হাট বাজার অথবা বিজ্ঞ জ্ঞানী হও, এই গানগুলো শুনতে চান তিনি। ওমর ফারুক জানিয়েছেন পাগলা ঘন্টা বানায়েছে দেখো বড় পাগলে, এই গানটা শুনতে চান, আধ্যাত্মিক গান। এবং আমাকে মজনু দেওয়ান জানিয়েছেন বাউল গান শুনতে চান আরিফ দেওয়ানের কণ্ঠে। আর আমাকে তুহিন জানিয়েছেন পুরনো ঢাকা থেকে যে অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ ফর প্লেইং দিস সংস, এবং জাত গেল গানটা শুনতে চান। আজকে শোয়ের একদম শুরুতে এই গানটা ছিল। আর এসএমএস করার নিয়মটা একটু মনে করে দিয়ে, যদি নিজের কোনো কিছু, নিজের ভাবনা অনুভূতি, যে কোনো কিছু, কাউকে কোনো কিছু উইশ করতে চান বা কোনো বাউল গান শুনতে চান, ফোক সং শুনতে চান, যে কোনো কিছুর জন্য আমাকে এসএমএস করুন। প্রথমে আর লিখুন, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো, আর পাঠিয়ে দিন 2323 নাম্বারটাতে। এখন যে গানটা প্লে করবো সেই গানটা প্লে করার আগে দুটি কথা কিন্তু আমাকে বলতেই হবে। আর কারণ হচ্ছে যে ওই যে একটা কথা আমি বারবার বলছি, সেটা হচ্ছে মূল শিল্পীদের কণ্ঠে, এবং পরবর্তীতে অনেকে নতুন করে গিয়েছেন, এক্সপেরিমেন্ট করেছেন, ফিউশন করেছেন। এই ধারাটি নিয়ে আসলে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে একটা সময় দেখা যেত যে বাউল গানগুলো ছিল, ফোক গানগুলো ছিল, কিন্তু হয়তো নতুন প্রজন্মের কাছে সেগুলো একটু ভিন্নভাবে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা অনুভূত হয়েছিল, বা প্রথম যিনি প্রয়োজনটা অনুভব করেন তিনি, আমি জানি না এই সময়ের সবাই সেটা অবগত আছেন কিনা। কারণ পরবর্তীতে দেখা গেছে যে অনেকেই মিউজিকের অনেক এক্সপেরিমেন্ট করেছেন গানগুলো নিয়ে, অনেকে আবার অনেক রকম
নানান রকম ব্যঞ্জনায় ব্যঞ্জিত করেছেন, এরকম অনেক কিছুই হয়েছে পরবর্তীতে, এবং অনেকগুলো ব্যান্ড এই এক্সপেরিমেন্ট চালিয়ে সফল হয়েছে, অনেক সোলো আর্টিস্টও সফল হয়েছেন, এবং এই ফোক সংকে নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট হয়েছে, কেউ সফল হয়েছেন কেউ হননি, কিন্তু এই ফোক সংগুলোকে নিয়ে যে আসলে ফিউশন করার বা একটা অন্যরকম নতুনভাবে এই সময়ের দাবি অনুযায়ী প্রেজেন্ট করার যে একটা চেষ্টা সবার মধ্যে ছিল, সেটা বাংলাদেশের মিউজিকের যে প্রবাহ, বাংলাদেশের সঙ্গীত যে ধারা, তাতে একটা নতুন মাত্রা যোগ করেছে, তাতে কোনো সন্দেহ নেই, এবং সেটা অবশ্যই খুব সমৃদ্ধ একটা ধারা, এবং নতুন প্রজন্মের কাছে এই গানগুলো পৌঁছতে সেটা অনেকখানি ভূমিকা পালন করেছে বলে আমার বিশ্বাস, যে যতটাই সমালোচনা করুন না কেন। কিন্তু যদি প্রশ্ন ওঠে এই কাজটা সর্বপ্রথম কে করেছিলেন, যার পরবর্তীতে আসলে অনেকেই করেছেন, অনেকে মানে সাহস দেখিয়েছেন, অনেকে সেই পথ অনুসরণ করেছেন, কিন্তু প্রথম যিনি করেছেন ওই সময়টাতে আমার মনে পড়ে এটা একটা দুঃসাহস ছিল, এবং এটা একটা অনেক কঠিন প্রচেষ্টা ছিল, একটা বন্ধ শুরু ছিল, এবং ওই সময়টাতে অনেকে সমালোচনা করেছেন, তাদেরকে ক্ষতবিক্ষত করেছেন, অনেক কঠিন ছিল সেই পথটা পাড়ি দেওয়া, কিন্তু সর্বপ্রথম সেই সাহসটা করে দেখিয়েছেন কে? যদি এই প্রশ্নটা করা হয় অবশ্যই আসবে যার কথা বা যাদের কথা, তিনি হচ্ছেন ফিডব্যাক এবং মাকসুদুল হক। কারণ আমার মনে পড়ে তাদের 1994 সালে একটা অ্যালবাম বেরিয়েছিল, বঙ্গাব্দ 1400, অসাধারণ জনপ্রিয় একটা অ্যালবাম। সেই অ্যালবামে প্রথম একটা বাউল গান, এই গানটা ছিল আসলে ঝিনাইদহে আমাদের বাউল গানের একটা সমৃদ্ধ ইতিহাস আছে, ঝিনাইদহের যে বিভিন্ন জায়গা, হরিণাকুণ্ডু, মহেশপুর, এই জায়গাগুলোতে অনেক বাউল গানের চর্চা বহু যুগ ধরে ছিল, এবং একটা সমৃদ্ধ বাউল সংস্কৃতি সেখানে আছে। তো মাকসুদুল হক সেই জায়গাটাতে ঘুরে ঘুরে বাউলদের সঙ্গে অনেকদিন ছিলেন, মিশেছিলেন, এবং তাদের কাছ থেকে একদম গানগুলো সামনাসামনি শুনে শুনে হৃদয়ঙ্গম করেছিলেন, এবং তখনই তার মাথায় প্রথম আসে যে একটা গানকে নতুন করে নিজেদের মতো করে প্রেজেন্ট করলে কেমন হয়। সেই চিন্তাতে 1994 বঙ্গাব্দ 1400 অ্যালবামে একটা গান তিনি গান, এবং গানটা হচ্ছে দিনের আলো নিভে গেল, ও বেলা গেল, এইবার তোমার আপন দেশে চলো, এবং গানটা একটা ব্লকবাস্টার হিট হয়, এবং ওই অ্যালবামের সবচেয়ে জনপ্রিয় গানগুলোর একটা। এবং পরবর্তীতে এই গানের সাফল্য দেখে ফিডব্যাক সিদ্ধান্ত নেয় যে একটা পুরো অ্যালবাম করবে তারা বাউল গানগুলোকে নতুন করে প্রেজেন্ট করে, এবং এরকম তারা করে। 1995-তে সেই অ্যালবামটা বের হয়, যার নাম হলো বাউলিয়ানা। ব্যাস, এভাবেই শুরু হলো পুরনো সেই বাউল গানগুলো বা মাটির গানগুলোকে নতুন করে একটু ভিন্ন ধর্মী আমেজে সময়ের মতো করে একটু প্রেজেন্ট করা। এবং সেই ধারায় পরবর্তীতে তারা অনেকেই খুব ভালো ভালো কাজ করেছেন। বলতে হবে বাংলা ব্যান্ডের কথা, বলতে হবে হাবিব দুটো অ্যালবামে, কৃষ্ণ এবং আরেকটা ছিল মায়া, দুটো অ্যালবামে বেশ এক্সপেরিমেন্ট করে দেখিয়েছেন, এবং এরকম আরও অনেকের নামই আসবে পরবর্তীতে, অনেকেই কাজ করেছেন, কিন্তু প্রথম কৃতিত্ব বা অবশ্যই ফিডব্যাক এবং মাকসুদুল হকের। এবং সেজন্যই সেই গানটা এখন কোন দেশে চলো, যে গানটা দিয়ে আসলে শুরু হয়েছিল নতুন করে সেই গানগুলোকে ভাবে প্রেজেন্ট করা। শুনছি সেই গানটা, একটু পরে ফিরছি, সাথে থাকুন। বন্ধুরা শুনছেন ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM, আর চলছে স্পেশাল এপিসোড বাউলিয়ানা সেখানে, এবং সেটা নিয়ে রাজ আপনার সাথে আছে। সময় যখন 12:40, তখন একটু আগে যে গানটা শুনছিলাম সেটার নাম আমাকে বলতে হবে, আর গানটা হচ্ছে লালন ব্যান্ডের কম্পোজিশনের লালনের গান খ্যাপারে। আর এদিকে আমাকে মগ্নি জানিয়েছেন ক্যান্টনমেন্ট থেকে যে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে, এবং অনেকগুলো পছন্দের গান প্লে করা হয়ে গেছে আমার, এবং আরও কিছু পছন্দের গান প্লে করবেন এই আশা করছেন তিনি মগ্নি। আমাকে রনি জানিয়েছেন পল্টন থেকে, লালনের একটা গান তিনি শুনতে চান, সেটা হচ্ছে সব লোকে কয় লালন কি জাত সংসার। এই গানটার জন্য প্রচুর রিকোয়েস্ট এসেছে, এবং আজকে যে গানগুলো সবচেয়ে বেশি রিকোয়েস্ট আসছে তার নম্বরে রাখলে, যদি নম্বরে থাকবে আমি অপার হয়ে, আর 2 নম্বরে থাকবে সব লোকে কয় লালন কি জাত সংসার। এই দুটো গানে সবচেয়ে বেশি রিকোয়েস্ট এসেছে। একজন নাম হচ্ছে এম এ, মানে মা না কি নাম বুঝতে পারছি না, লিখেছেন যে মরিলে কান্দিস না আমার গা। আচ্ছা, এই গানটা 3 নম্বরে থাকবে। প্রচুর রিকোয়েস্ট এই গানটার জন্য আসছে, মরিলে কান্দিস না আমার, তাই চমৎকার একটা গান, এবং আমার নিজেও খুব পছন্দের, স্পেশালি বাংলা ব্যান্ডের যে ভার্সনটা ওটা অনেক ভালো লাগে। আর মিলি জানিয়েছেন ইটস এ ওয়ান্ডারফুল প্রোগ্রাম, থ্যাঙ্কস ফর অ্যারেঞ্জিং দিস। মুরাদ চৌধুরী জানিয়েছেন ফার্মগেট থেকে আর কি হবে মানব জনম, শফি মণ্ডলের এই গানটা তিনি শুনতে চান, এবং আখি জানিয়েছেন সেকে সেটা হচ্ছে যে মরিলে কান্দিস না আমার দায়, তিনিও শুনতে চান। এবং এত ভালো ভালো গানের রিকোয়েস্ট আসছে, আসলে আমার কাছে মনে হচ্ছে যে চেষ্টাটা সার্থক হয়তো হচ্ছে, জানি না কতটুকু, সে যাই হোক, চেষ্টা করে যাবো দূর পর্যন্ত। আর যদি কোনো গান শুনতে চান বা নিজের যে কোনো কথা শেয়ার করতে চান, একটা মেসেজ পাঠালেই হবে। প্রথমে লিখবেন RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো, আর লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। এখন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের আরেকটা গান হবে সন্দীপনের কণ্ঠে, বসন্তকালে শোনার জন্য পারফেক্ট। গানটার নাম হচ্ছে বসন্ত বাতাসে।
সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন ইরাজকে, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। আর চলছে একটা স্পেশাল এপিসোড যার নাম হচ্ছে বাউলিয়ানা, এবং সময় হচ্ছে ঠিক 12:52। একটু আগে শুনছিলাম ফকির শাহাবুদ্দিন আমি কি করিব, এবং তার আগের গানটা ছিল সন্দীপনের কণ্ঠে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গান শুনতো বাতাসে। SMS প্রচুর আসছে SMS, এবং অনেক ভালো ভালো গানের রিকোয়েস্ট আসছে, এবং বেশ কিছু গানের রিকোয়েস্ট আসছে অনেক। এরপরে যে গানগুলোর জন্য বেশি রিকোয়েস্ট পেয়েছে সেটা হচ্ছে খাঁচার ভেতর অচিন পাখি, বলতেই হবে অনেক গানের। স্বাভাবিকভাবেই অনেকগুলো রিকোয়েস্ট এই গানটা নিয়ে আসছে। বন্ধে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, ওই গানটা ওই বাউল সম্রাট শাহ আব্দুল করিমের। এই গানটার জন্য অনেকগুলো রিকোয়েস্ট এসছে। আর আমাকে লি ড্রিমস জানিয়েছেন হাই, শি ইজ আ নিউ ফ্রেন্ড এবং ইউর মোস্ট ওয়েলকাম লি ড্রিমস, এবং খুব সুন্দর কথা লিখেছেন, সেজন্য অবশ্যই ধন্যবাদ এবং কৃতার্থ। আর আমাকে জানিয়েছেন মিরপুর থেকে আসাদ খাঁচার ভেতর অচিন পাখি চেয়েছিলেন, এবং এরকম অনেক SMS আসছে। আমি সবার রিকোয়েস্ট রাখার চেষ্টা করবো। আপনিও জানান যদি কিছু জানাতে চান, মনের কথা অথবা গানের রিকোয়েস্ট। প্রথমে আরে লিখবেন, স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠান 2323 এই নাম্বারটাতে। মালিক দেওয়ানের একটা গান শুনবো কাজী শুভর কণ্ঠে, যেটা পরবর্তীতে রিকম্পোজ করেছেন তিনি, সেই ভার্সনটা শোনাবো। চমৎকার একটা গান, এবং একটু পরে ফিরছি, সাথেই থাকুন। মন তোরে পারলাম না বুঝাইতে, তুই সে আমার মন। এই কথাটা আসলে আমার কাছে মনে হয় শাশ্বত এবং চিরন্তন। আমরা কখনোই হয়তো পুরোপুরি বোঝাতে পারি, এবং সেই কথাটারই প্রতিধ্বনি এই গানটাতে, তুই সে আমার মন। শুনছিলাম আরেকটা ফোক সং বাংলা ব্যান্ডের কম্পোজিশনে, অর্ণব এবং আনুষের কণ্ঠে। আর তার আগের গানটা ছিল মালিক দেওয়ানের গান, কাজী শুভর কণ্ঠে শোনাবো গানটা। এই মুহূর্তে আপনি শুনছেন আবার ইরাজকে, এবং চলছে ড্রিমস অ্যাভিনিউর স্পেশাল এপিসোড বাউলিয়ানা অনলি অন রেডিও আমার 88.4 FM। সময় হচ্ছে এক্স্যাক্টলি 1:02। আর আমাকে অনেক বন্ধু SMS পাঠিয়েছিলেন, তবে আপাতত SMS না পড়ে আমি দ্রুত আরও একটা গানে চলে যাচ্ছি। SMS গুলো পরে একসাথে না হয় আবার পড়বো, কারণ প্রচুর গান জমে আছে। আমি অনেক ডিলিট করেও এখন অনেকগুলো গান রয়ে গেছে, তাই চটপট গান প্লে করতে হবে। চলে যাচ্ছে আরেকটা লালন গীতিতে, এবং এই গানটা শুনবো আমরা টুনটুন বাউলের কণ্ঠে। এই মানুষটা কিন্তু চমৎকার একজন বর্ণিল একটা ক্যারেক্টার, টুনটুন বাউল হচ্ছে কিছু ব্যাপার আমি তার সম্পর্কে জানি। সেটা হচ্ছে তার সন্ততিরা অনেক শখ করে তাকে একটা মোবাইল কিনে দিয়েছিল, কিন্তু বাউল মানুষ সেই দুনিয়ার কোনো খেয়াল নেই, যেত এজন্য প্রায় মোবাইল হারিয়ে ফেলতেন। দেখা যেত দুদিন পর মোবাইল হারাতেন, সেজন্য তার সন্তানেরা কোমরের সাথে একটা দড়ি দিয়ে মোবাইলটা বেঁধে দিত যেন কখনো হারিয়ে না ফেলেন। মানে এতটাই আসলে আমার কাছে মনে হয় যে এটা একটা, গল্পটা বললাম এজন্য, এটা আসলে রূপক। কারণ যারা আসলে বাউল সাধনা করেন, যারা আসলে সেই ভাবের সেই চিরায়ত এক মরমিয়া সাধনায় জীবনটা কাটিয়ে দেন, সেই জীবনের গভীর অর্থের খোঁজে সারা জীবন ব্যয় করেন, জাগতিক সব কিছুর ঊর্ধ্বে তারা চলে যান, এবং জাগতিক এই প্রয়োজন। আমাদের এই জাগতিক মানুষদের আসলে জীবনটা যেমন, তাদের একেবারেই আলাদা। তাদের এই জাগতিক কামনা বাসনা বা জাগতিক এই সব বিষয় সম্পত্তি সব কিছুর ঊর্ধ্বে অন্য কোন এক ঘোর লাগা মানুষের মতো, এক নিশিগ্রস্ত মানুষের মতো কিসের নেশায় যেন তারা সারা জীবনটা কাটিয়ে দেন। অন্য কোনো কিছুই তাদের মনে লাগে না, অন্য কোনো কিছু তাদের মন ধরে না। তাদের চোখে শুধু একটাই রঙিন নেশা, সেই ভাবের সাধনা। জীবনের গভীর সত্য যদি খুঁজে পাওয়া যায়, আসলে প্রচণ্ড হৃদয়ের একেবারে গভীর থেকে ভেতর থেকে উঠে আসা শ্রদ্ধা তাদের প্রতি, নিজের জীবনটাকে উৎসর্গ করে সেই গভীর অর্থের খোঁজে গিয়ে যারা আমাদেরকে অসাধারণ সব সুরমূর্ছনা দিয়েছেন, এবং আমাদেরকে হয়তো অনুপ্রাণিতও করেন সেই গভীর জীবনটা ব্যয় করতে। এমন একজন মানুষ টুনটুন বাউল, এবং তার কণ্ঠে একটা লালনের গান শুনছি, লণ্ঠনের রূপের বাতি। দেখ দেখি মন দেখতে যাদই, দেখ দেখি মন দেখতে যাদই, বাসনারি দায়ী যার বাসনারি দায়ী, লণ্ঠনে রূপের বাতি নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল। এই গানটা হাসন রাজার অনবদ্য একটা গান, এবং যে গানটার জন্য অনেক রিকোয়েস্ট এসেছিল। আর শুনছেন এই মুহূর্তে আরেকবার আপনার বন্ধু ইরাজকে, আর চলছে ড্রিমস অ্যাভিনিউর স্পেশাল এপিসোড বাউলিয়ানা, এবং যেটা হচ্ছে বাংলাদেশের প্রতিধ্বনি রেডিও আমার 88.4 FM এ। একটু আগে শুনছিলাম তো বললাম ঈশা লাগিল, এবং তার আগে ছিল লালনের গান লণ্ঠনের রূপের বাতি, টুনটুন বাউলের কণ্ঠে। এবং কিছু SMS এবার কিন্তু না পড়লেই না। আমাকে লিখেছেন অনেক বন্ধু, তার মধ্যে আয়শা লিখেছেন যে ভাষা খুঁজে পাচ্ছেন না, কি যে বলে বোঝাবেন, কত ভালো লাগছে আজকের শো, এমন এপিসোড আরও চাই। এটাই হচ্ছে প্রচণ্ড একটা তীব্র একটা দাবি জানাচ্ছেন তিনি। চেষ্টা করবো অবশ্যই দাবিটা রাখার। ঢাকা ইউনিভার্সিটির নাফ জানিয়েছেন থ্যাংক ইউ ফর দ্য মেসেজ, এবং আপনি জানালে অবশ্যই সেই ইচ্ছাটা পূর্ণ হবে, এবং সেটা আমরা চেষ্টা করবো সবসময়।
স্বপ্নীল অনেক পুরনো বন্ধু জানিয়েছেন অনেকদিন পর টিউন করলেন, ভালো লাগছে প্লেলিস্ট এবং ওয়েদারের সাথে নাকি চমৎকার কম্বিনেশন হচ্ছে গানগুলোর। আর মিরপুর থেকে আসাদ জানিয়েছেন লট অফ থ্যাঙ্কস ফর দ্য এক্সপেরিমেন্টাল অ্যারেঞ্জমেন্ট। তুহিন জানিয়েছেন যে সময় গেলে সাধন হবে না, এই গানটা আমারও খুবই পছন্দের একটা গান, যদিও আমি এই গানটার সাথে কোনোদিনই মেনে চলতে পারি, আমার লেট হয়ে যায়, তারপরও গানটা ভালো লাগে। আর যদি আপনি কোনো নিজের মনের কথা শেয়ার করতে চান বা কোনো গান শুনতে চান, মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে প্রথমে আরে লিখুন, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। এখন যে গানটা প্লে করব এটা হচ্ছে আরেকটা ফোক সং, একটা অনেক পুরনো একটা লোকগীতি, এবং গানটা আমার ভয়াবহ রকমের পছন্দের। এই গানটা আমি অনেকবার প্লে করছি আমার আর্জে ক্যারিয়ারে। আর গানটার কথাটা আসলে আমি একটু ব্যাকগ্রাউন্ড একটু বলে নিই। আসলে গানটা আমি প্রথম শুনেছিলাম, আমি তখন ক্লাস 9-এ পড়ি, 97-এর কথা, রেসিডেন্সিয়ালে ছিলাম তখন। তো আমাদের বছরের শেষে ডিসেম্বরে একদম অ্যানুয়াল কালচারাল কম্পিটিশন হতো, সবগুলো হলের মধ্যে কম্পিটিশন হতো, একটা খুব অনহরা একটা ম্যাগাজিন অনুষ্ঠানের মতো হতো, স্টেজে লাইভ, এবং তার মধ্যে কম্পিটিশন হতো। তো আমাদের নজরুল ইসলাম হাউসে যেদিন প্রোগ্রাম ছিল ওই দিন আমাদের হলের বিখ্যাত গায়ক এবং অসাধারণ, তার কথা আমি আগেও বলছি, সত্যি অলিন ভাই ছিলেন, চমৎকার গাইতেন, ক্লাসিক্যাল নজরুল গীতি, ব্যান্ডের গানগুলো সব গানই অসাধারণ গাইতেন, আমাদের একদম আইকন ছিলেন বলা যায়। তো তার কণ্ঠে এই গানটা আমি প্রথম ছিলাম, এবং এত অনেক দরদ দিয়ে এত গভীরভাবে গানটা গাইছিলেন ওই সময়টাতে, সেই যে প্রথম সময় থেকে গানটার সাথে আমার একটা অন্যরকম ভালোবাসা। এবং পরে যখন মাকসুদের কণ্ঠে শুনলাম, আমি অসংখ্যবার শুনেছি এবং নিজেও যতটুকু পারি প্রায়ই গাই এবং অনেকবার প্লেও করেছি। এবং গানটার মধ্যে আসলে একটা গভীর আবেগ, গভীর অনুরাগ, নিবেদন এবং একটা তীব্র, আমার কাছে এই জন্য গানটার আবেদন প্রচণ্ড মনে হয়। এবং এত অসাধারণ আবেদনময় প্রেমের গান আমি জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে অসাধারণ মনে হয় গানটা। সেই গানটা আবার প্লে করছি, এবং যতবারই আমি গানটা প্লে করি বা শুনি, চোখ বন্ধ করে একটা নিবিড় অনুভব নিয়ে গানের সাথে মিশে যাই। ওরাই জাগো, মনে হচ্ছে যে কেউ আমার জন্য জাগবে, আমার অঙ্গে অঙ্গ মিশিয়ে দিয়ে, আমার অস্তিত্ব মিশিয়ে দিয়ে, শুধু আমার জন্যই কেউ পৃথিবীতে জন্ম নিয়েছে, শুধু আমার জন্যই সে বেঁচে আছে, শুধু আমার জন্যই সে থাকবে, সে জাগবে, ঠিক আমার এই আহ্বানে। এই অনুভবটাই কাজ করে এই গানটা শুনতে গিয়ে। শুনছি সেই গানটাই, রাই জাগো, মাকসুদের কণ্ঠে। একবার আপনারে চিনলে যাবে অচেনারে চেনা, গভীর তাৎপর্যপূর্ণ কথা। আমি যেটা একটু আগে কিছুক্ষণ আগে বলেছিলাম একবার, যে আসলে বাউল গানগুলো সবচেয়ে বড় শক্তি হচ্ছে এই গানের কথাগুলো আসলে গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করুন। জীবন ও জগতের অনেক নিগূঢ় রহস্য আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। আর শুনছেন ইরাজকে আরেকবার, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ, রেডিও আমার 88.4 FM, যেখানে একটা স্পেল হচ্ছে বাউলিয়ানা যার নাম, এবং বাংলাদেশের গর্ব সেই বাউল গান এবং সেই লোকগানগুলোই আমরা শুনছি নতুন করে। আর একটু আগে তারই ধারাবাহিকতায় শুনছিলাম এই গানটা, যার আপন খবর আপনার হয় না, কুমার বিশ্বজিতের কণ্ঠে। আর আপাতত SMS পড়ছি না, সময় খুব বেশি বাকি নেই, কিন্তু গান অনেক বাকি রয়ে গেছে, তাই আরেকটা গানে ঝটপট চলে যাব। এবং যে গানটার জন্য অনেক বেশি রিকোয়েস্ট এসছে, একটা অসাধারণ লালন গীতি, আমি অপার হয়ে বসে আছি, সেই গানটা এবারে আমি শুনবো, এবং আমরাও শুনবো সবাই একসাথে ফরিদা পারভিনের কণ্ঠে। সাথে থাকুন, একটু পরে ফিরছি। আর SMS করার নিয়মটা হচ্ছে প্রথমে স্পেস নাম ঠিকার কথা আর পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। So friends, welcome back once again. শুনছেন ইরাজকে, চলছে ড্রিমস অ্যাভিনিউ, রেডিও আমার 88.4 FM এ। স্পেশাল এপিসোড হচ্ছে বাউলিয়ানা, যেখানে আমরা বাউল গান নতুন, এবং শুনছিলাম হাসন রাজার গান লোকে বলে বলে, যেটা বারবার বলেছে, গানগুলোর কথা কিন্তু হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে। জানতো যদি হাসন রাজা, বাঁচবো কতদিন। এই গানের প্রত্যেকটা লাইনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আশা করছি, এবং খুব বেশি সময় যেহেতু বাকি নেই, তাই ঝটপট আরেকটা গানে চলে যাচ্ছি। শুধু SMS করার নিয়মটা বলি, প্রথমে আরে লিখবেন, স্পেস দিয়ে নাম ঠিকানার কথা লিখে পাঠিয়ে দিন 2323 নাম্বারটাতে। শুনবো এখন আরেকটা ফোক সং, এবং এটা গানটা না হচ্ছে কাঁদে কৃষ্ণমন, আরেকবার মাকসুদুল হক। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। রুনে যাচ্ছি আজকের বাউলিয়ানা, আমি নিজেই প্লে করা গান নিজেই শুনে মুগ্ধ হচ্ছি, আমি জানি না লিসনাররা কতটুকু হচ্ছে। একটু আগে শুনছিলাম দুটো বাউল গান, একটু রকিং ভার্সন, একটু রকিং ফ্লেভার। একটু আগের গানটা ছিল লালনের গান, শূন্য ব্যান্ডের কম্পোজিশন, এবং তার মাকসুদুল হকের গাওয়া কাঁদে কৃষ্ণমন।
আমাকে লিখেছেন রঞ্জু কল্যাণপুর থেকে যে চন্দনা মজুমদারের কণ্ঠে ইতর পনা কার্য আমার গানটা শুনতে চান তিনি। ইব্রাহিম ফকিরাপুল থেকে জানিয়েছিলেন যে এরকম আয়োজন রেগুলার যেন হয়, তাহলে নতুন প্রজন্ম জানতে পারবে বাউল গানগুলোর কথা। সুন্দর কথা লিখেছেন। আখি জানিয়েছেন যে আখি যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে আচ্ছা, এই শো এর কথা আরো রেগুলার করার জন্য আমি সময় পেলে নিশ্চয়ই আর অনেক রেগুলারলি করতাম। আর শোনাবো গানটা শুনতে চেয়েছেন কানিজ চিটাগং থেকে, এবং এই গানটা অনেকক্ষণ আগেই প্লে করা হয়ে গেছে, আপনি সম্ভবত তখন ছিলেন না। সময় খুব বেশি বাকি নেই, আরেকটা লালনের গান শুনবো ফরিদা পারভিনের কণ্ঠে, এবং এই গানটা আসলে আমার কাছে অন্যতম শ্রেষ্ঠ লালন গীতি মনে হয়। অসাধারণ কথা, অসাধারণ, এবং যতবার গানটা শুনি ততবার নিজেকে প্রচন্ড, এবং মনে হয় যে আসলে উৎসের কাছে একদমই যাওয়া হয়নি, চূড়ান্ত মুখ্যের কাছে জানি না কখনোই যাওয়া হবে কিনা। সত্যিকারে যদি যাওয়া হয় তাহলে হয়তো তখনই বলা যায় সহজ মানুষ খোঁজে দেখে না রে মন দিব্য জ্ঞানে। অসাধারণ গান, জীবনের সাধন। আসলে মানে এই গানটা শুনলেই মানে মনে হয় তখন একটা অন্যরকম আচ্ছন্নতা কাজ করে, মনে হয় অর্থ কীর্তি সচ্ছলতা নয় সে জীবনানন্দের লাইনের মতো সত্যিকারের সাধনা হচ্ছে একটাই, সহজ মানুষ হওয়া। সহজ মানুষ হওয়াই হয়তো সবচেয়ে কঠিন কাজ। সময় গেলে সাধন হবে না, কিন্তু সময় তো চলে গেল, সেটাই হচ্ছে সবচেয়ে বড় ট্র্যাজেডি। শুনছেন এই মুহূর্তে আজকে রাতে শেষবারের মতো, এবং শুনছেন ড্রিমস অ্যাভিনিউ স্পেশাল এপিসোড হচ্ছিল যার নাম দিয়েছিলাম বাউলিয়ানা, এবং রেডিও 88.4 FM এর সাথে আপনি আছেন। আমি চেষ্টা করেছি আসলে সেই অরিজিনাল শিল্পীদের কণ্ঠে বা মূল শিল্পীদের কণ্ঠে, এবং পরবর্তীতে আরও অনেক শিল্পীদের কণ্ঠে অনেক এক্সপেরিমেন্টাল অ্যারেঞ্জমেন্টে, অনেক এক্সপেরিমেন্টাল মিউজিক্যাল এন্ডেভার, এর মাধ্যমে গানগুলোকে, সেই লোকগানগুলোকে আসলে আরেকবার তুলে আনার এবং আরেকবার সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য উদ্দেশ্য ছিল একটাই, সেটা হচ্ছে যে যেন আবারও আমরা নতুন করে আরেকবার অনুপ্রাণিত হয়ে উদ্বুদ্ধ হই, আমাদের প্রাণের গভীরে মিশে থাকা সেই সুরগুলোর মাঝে আরেকবার নিজের অস্তিত্ব, অর্থ, জীবনের বাংময়তা, গতিময়তা এবং সেই সব কিছু ছাড়িয়ে মহাকালের চিরন্তন পথযাত্রাকে আরেকবার উপলব্ধি করার। এরকম যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি সেটা আমাকে জানান, এরকম প্রয়াস আবারও সামনে বাউলিয়ানা নিয়ে আবারও নিশ্চয়ই কোনো না কোনো এক ড্রিমস এভেনে আবারও আসবো। আর নেক্সট উইকে নিশ্চয়ই আবার কথা হবে। ভালো থাকুন, অনেক বেশি সুন্দর থাকুন, সুস্থ থাকুন, আর শুভরাত্রি জানাচ্ছি সবাইকে। এবং শেষ গানটা হচ্ছে আরেকটা অসাধারণ, খুব গভীর ভাবের আরেকটা লালন গীতি, ফরিদা পারভিনের কণ্ঠে শুনবো। এবং ওই যে বললাম, খুব গভীরভাবে অর্থগুলো উপলব্ধি করতে হবে এবং আরেকবার মিশে যেতে হবে সেই গভীর অর্থের কাছে, সেই পরমাত্মার কাছে, সেই পরম নিয়তির কাছে, শীর্ষবিন্দুতে। শুভরাত্রি। আমি একদিনও না দেখিলাম তারে।